প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আপনি বলেছেন, আমরা সেটা এখন রিভিউ করছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে কি এবার নয়াদিল্লি যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান? দিল্লি বলছে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। অন্যদিকে ঢাকা বলছে সিদ্ধান্ত এখনো হয়নি। তাহলে কি ব্রিক্স সম্মেলনে হতে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন অধ্যায়? চলুন জেনে নেওয়া যাক। আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিক্সের 18তম শীর্ষ সম্মেলন। ব্রিক্সের সদস্য না হলেও বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানিয়েছেন, ভারতের পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছে, তবে সেই আমন্ত্রণ গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ সরকার। এদিকে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী স্পষ্ট করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক শেষে তিনি বলেন, সফরের সিদ্ধান্ত সম্পূর্ণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর, তবে ভারত তাকে স্বাগত জানাতে প্রস্তুত। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান স্পষ্ট করে জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি কোনো জিরো সাম গেম নয়, অর্থাৎ এক দেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে গিয়ে অন্য দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করবে না বাংলাদেশ। তিনি বলেন, চীন, ভারত, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্কের ভিত্তি একটাই, বাংলাদেশের জাতীয় স্বার্থ। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই সফর বাংলাদেশের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ বাংলাদেশ দীর্ঘদিন ধরে ব্রিক্সের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছে। ইতোমধ্যে চীন ও রাশিয়া বাংলাদেশের সদস্য পদের প্রতি সমর্থনের কথাও জানিয়েছে। আর যদি এই সফর হয়, তাহলে ব্রিক্স সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও রয়েছে। নিউজ ডেস্ক, মানব জমিন।